বাংলায় পীরজাদার অপমান। কাসিম সিদ্দিকীকে রীতিমতো ২১শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস অপমান করলো। এই প্রশ্ন গোটা বাংলা জুড়ে উঠতেই রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে যাচ্ছেন পীরজাদা কাসিম সিদ্দিকী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা না শুনে তাকে এগিয়ে যেতে বলছেন। আর তার বলা মাত্রই দেখা গিয়েছে যে তার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি সরিয়ে দিলেন পীরজাদাকে। তারপর গোটা বাংলায় প্রশ্ন উঠছে, প্রশ্নের ঝড় উঠছে যে পীরজাদার সম্মান কোথায়? নিজের সম্মান হারিয়ে কি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন পীরজাদা? বাংলা জুড়ে প্রশ্ন উঠছে। নমস্কার, পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২০২৫-এর এই মঞ্চ, তার কারণ হচ্ছে যে বছর ঘুরলেই রাজ্যে হচ্ছে পালা বদলের ভোট, মুখ্যমন্ত্রীর চেয়ারের ভোট। সুতরাং এই ভোট তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর তার আগে শেষ ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেখান থেকেই বড় হুঁশিয়ারি দেওয়া হবে বিরোধীদের। সকলের নজর রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বক্তব্য রাখেন। ঠিক এমন সময় দেখা গেছে যে একটা ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিওতে পীরজাদা কাসিম সিদ্দিকী, যিনি সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাকে অপমান করা হয়েছে। অপমান করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন, এই অভিযোগ কিন্তু উঠছে কেন? কারণ ২১শে জুলাইয়ের মঞ্চে যে প্রস্তুতি পর্ব চলছিল, ঠিক সেই সময় কাসিম সিদ্দিকীর চরম অপমান হয়েছে বলেই কিন্তু অনেকেই ভিডিওটা দেখে বলছেন। তার কারণ হচ্ছে তিনি যখন এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় হাতের ইশারায় তাকে এগিয়ে যেতে বলেন। ব্যাস, তারপরেই রীতিমতো এই ভিডিওটা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন যে কাসিম সিদ্দিকী সব থেকে বড় ভুল করেছেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে। তিনি রীতিমতো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বা নিশানা করে কয়েকদিন আগেও কথা বলতেন। হঠাৎ কি হলো যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন? তার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে কিন্তু আগে থেকেই দেখা গিয়েছিল যে সরগরম ছিল বাংলার রাজনৈতিক মহল। তারপরে এমন ঘটনা, অনেকে বলছেন যে পীরজাদার এই অসম্মান, সেটা কিন্তু অনেকটাই ভারী হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। সংখ্যালঘু যে ভোটাররা রয়েছে, তারা কি এটা মেনে নেবে? কারণ পীরজাদার যে পদটা, এই যে পদবিটা, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভারী একটা শব্দ পীরজাদা যে মুসলিম কমিউনিটি রয়েছে, কিংবা ধরুন যারা সংখ্যালঘু রয়েছে তাদের কাছে। সুতরাং এই অপমানটা কাসিম সিদ্দিকীর সকলকে কি মেনে নেবে? কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরেই আমরা দেখেছিলাম যে আইএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তার এই জয়েন করা নিয়ে তৃণমূল কংগ্রেসে একটা মন্তব্য করা হয়েছিল। নওশাদ সিদ্দিকী তিনিও বলেছিলেন যে রাজনীতিতে আসা খুব ভালো কথা, কিন্তু কাসিম সিদ্দিকী ভুল দল বেছে নিয়েছেন নিজের জন্য। এবার কি সেই কথাই সত্য প্রমাণিত হচ্ছে? কারণ যেভাবে কাসিম সিদ্দিকীকে নিয়ে এই মুহূর্তে বিতর্কের ঝড় গোটা বাংলা জুড়ে, তাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন। কারণ তাকে দেখা গিয়েছিল একটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি উপস্থিত হয়েছিলেন টুপি ছাড়া, আর সেই নিয়েও আমরা দেখেছি যে বাংলা জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। খোদ তার সম্প্রদায়ের যে মানুষরা, তারা প্রশ্ন তুলছিলেন যে পীরজাদা হয়ে কিভাবে টুপি ছেড়ে তিনি বাইরে জনসমক্ষে আসলেন। কারণ পীরজাদাদের কাছে সেই টুপিটা হচ্ছে তাদের কাছে বড় সম্মান। সুতরাং তার এই পদক্ষেপের পর প্রশ্ন উঠছিল, তাকে কি দল বলেছে, নাকি নিজেই এমন ঘটনা ঘটিয়েছিলেন পীরজাদা? এবং সেই বিতর্ক কাটতে না কাটতে, পিছু ছাড়তে না ছাড়তেই কাসিম সিদ্দিকী আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন। এবং যে ভিডিওটা সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, রীতিমতো সবাই বলছেন যে লজ্জাজনক একটি ভিডিও, লজ্জাজনক একটি ঘটনা, যেখানে পীরজাদার সমাজে, তাদের যে সংখ্যালঘু সমাজে অত্যন্ত মর্যাদা, তাদের সম্মান থাকে, সেই পীরজাদাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো এবং সিকিউরিটি সামনে এসে রীতিমতো তাকে সরে যেতে বললো, তাতে অসম্মান হয়েছে তার। তিনি কি নিজে বুঝছেন সেটা? এই ভিডিও দেখার পর রীতিমতো আবারও প্রশ্ন উঠছে যে তাহলে আইএসএফ যেটা বলেছিল সেটাই কি সঠিক?
মানে আইএসএফ বলেছিল যে পীরজাদা কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে গিয়ে সব থেকে বড় ভুলটা করেছিলেন। তাহলে সেটাই কি সঠিক? দেখুন, কয়েকদিন আগেই ভাঙড় কাণ্ডের পর প্রশ্ন উঠছিল যে শওকত মোল্লা দলে কতটা গুরুত্ব পাবেন, কারণ কাসিম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে। তবে তৃণমূল কংগ্রেসের যে ব্যবহার কাসিম সিদ্দিকীর প্রতি, সেটা দেখে রাজনৈতিক মহল যে মন্তব্যটা করছে সেটা হচ্ছে যে পীরজাদার সম্মান কি যথেষ্ট রয়েছে তৃণমূলে? আদৌ কি তিনি তৃণমূল কংগ্রেসের সেই যথাযথ সম্মান, সেই যথাযথ জায়গাটা পাবেন যেটা আশা করে তিনি গিয়েছেন? এবং তার পাশাপাশি প্রশ্ন উঠছে যে তাকে আদৌ কোনো টিকিট দেওয়া হবে, নাকি পীরজাদাকে রীতিমতো তৃণমূল কংগ্রেসে এনে এইটুকুই মাত্র তৃণমূল কংগ্রেস করবে? রীতিমতো প্রশ্নের ঝড়, রীতিমতো বিতর্কের ঝড় এই মুহূর্তে। ইতিমধ্যেই এই প্রশ্ন কিন্তু বাংলার রাজনৈতিক মহলে উঠছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য, যে ভোট ব্যাংকের জন্য রীতিমতো বলা যায় যে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার, একদম সেই কারণেই বাংলা দখল করে এখনো পর্যন্ত সফল হয়েছে, বাংলা দখল করতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস কি আদৌ সংখ্যালঘুদের যথেষ্ট মর্যাদা দিচ্ছেন? যদি হ্যাঁ হয়, তাহলে কেন কাসিম সিদ্দিকীর মতো পীরজাদার এই অবমাননা হয়েছে স্টেজে, যেখানে রীতিমতো সমস্ত ক্যামেরা ছিল, রীতিমতো যেখানে দেখা যাচ্ছে যে মঞ্চ ভরা ছিল, তৃণমূলের বাগা বাগা নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন, আর সেখানে কাসিম সিদ্দিকীকে এগিয়ে যেতে বলা হয়। এই বিষয়টা কিভাবে মেনে নেবে সংখ্যালঘু সম্প্রদায়? এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে, কারণ যে ভিডিওটা প্রকাশ্যে এসেছে তারপরেই কিন্তু এই সমস্ত মন্তব্য, এবং এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই যে ছোট ছোট ভুলগুলো, সেটারই কি কোথাও বড়সড় মাসুল দিতে হবে না তো তৃণমূল কংগ্রেসকে? কারণ তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক সময়ে যে পদক্ষেপ নিচ্ছে তাতে করে কিন্তু যথেষ্ট কোণঠাসা হতে পারে এমন মন্তব্যও করছে। আর বিরোধীরা, আইএসএফ থেকে বিজেপি, তারা কি এই ইস্যুটা ছেড়ে দেবে? কারণ যেখানে দেখা যাচ্ছে যে বাংলা দখল করে রয়েছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শুধু আর শুধু মাত্র সংখ্যালঘু ভোটের জোরে, ঠিক সেখানে এরকম একটা আচরণ খোদ সংখ্যালঘুর, যিনি সব থেকে সম্মানীয় একজন ব্যক্তি, অর্থাৎ পীরজাদা পরিবারের একজন পীরজাদা কাসিম সিদ্দিকী, সেটা কি ঠিক হচ্ছে? কাসিম সিদ্দিকী যখন জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি বলেছিলেন যে তিনি মানুষের জন্য কাজ করতে চান, আর সেই কারণেই তিনি তৃণমূলে যোগদান করেছেন। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে আদৌ কি কাসিম সিদ্দিকী যে পদটা পাওয়ার যোগ্য, সেটা কি তৃণমূল কংগ্রেস তাকে দেবে, সেই সম্মানটা দেবে? আদৌ কি তিনি বিধানসভায় কোনো এলাকা থেকে নির্বাচনের টিকিট পাওয়ার তার সম্ভাবনা রয়েছে? কারণ যে আচরণ তৃণমূল কংগ্রেস তার প্রতি দেখাচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট সুখকর হতেও না পারে কাসিম সিদ্দিকীর জন্য। কারণ তার টুপি ছাড়া পথে নামা, এই বিষয়টা নিয়ে রীতিমতো প্রকাশ্যে একটা আলোচনা, একটা বিতর্ক চলছিল, এবং সেই বিতর্ক কাটতে না কাটতে আবারও তিনি বিতর্কে যে তৃণমূল কংগ্রেসে আদৌ তার যোগ্য সম্মান আছে, এই প্রশ্নটা পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে। এবং আইএসএফ এর পক্ষ থেকেও যেটা বারবার বলছি আপনাদেরকে, নওশাদ সিদ্দিকীও যেদিন কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন সেই দিনই এই প্রশ্ন উঠেছিল যে কাসিম সিদ্দিকী যে জয়েন করেছেন, নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলেছিলেন যে তিনি ভুল দল নিজের জন্য বেছে নিয়েছেন। এবার কি দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর যে ভবিষ্যৎবাণী ছিল কাসিম সিদ্দিকীকে নিয়ে, সেটাই সঠিক প্রমাণিত হচ্ছে? এই প্রশ্নের রীতিমতো এই মুহূর্তে ঝড় উঠেছে গোটা বাংলা জুড়ে। এবং যে ভিডিওটা প্রকাশ্যে এসেছে তারপরেই কিন্তু একদিকে যেখানে কাসিম সিদ্দিকীর দলে কি জায়গা, কতটা সম্মান, সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক তার পাশাপাশি যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের কতটা আবেগ রয়েছে এই প্রশ্ন উঠেছে। অন্যদিকে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যে এই ব্যবহার পীরজাদার সঙ্গে কেন, তাকে দলে নিয়ে আসার পর স্টেজে উঠে এই ধরনের আচরণ কেন, যেখানে প্রত্যেকটা নেতা নেত্রীরা জানেন যে সামনে অসংখ্য ক্যামেরা রয়েছে, এবং কতটা তার সম্মানহানি হতে পারে এই ঘটনার থেকে কেন। দেখুন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে পীরজাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে আসছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছানোর আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চলে যাওয়ার কথা বলছেন। সেই মতো কাসিম সিদ্দিকী এগিয়ে যাচ্ছেন, কথাটুকু বলতে পারেননি, তার কোনো বক্তব্য ছিল সেটা রাখতে পারেনি, তিনি এগিয়ে যাচ্ছেন এবং সিকিউরিটি তাকে রীতিমতো পথ দেখিয়ে দেন, বাইরে বা সরে যাওয়ার একটা পথ দেখিয়ে দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় বাংলা জুড়ে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। আবার একটা নতুন কোনো ইস্যু নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ভালো থাকবেন।